ভাই লাইভ হয়ে গেছে। আমি একটু চেক করে লাইভ আসছে। জি, সাইদুর ভাই। আমাদের স্ট্রিম লাইভ হইছে। জি। আচ্ছা লাইভ তো দিছি ইয়ে থেকে না, দেশ থেকে দিছি। হ্যাঁ, ইয়ে থেকে করে নিই। আচ্ছা তাহলে আগে একটু শেয়ার দিয়ে নিই, হ্যাঁ? জি, অবশ্যই। তারপরে ওখানে করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কথা শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম সাইদুর ভাই। জি, শুনতে পাচ্ছি। ওকে গুড। তাহলে আমরা শুরু করি, কারণ এমনিতেই অনেক লেট হয়ে গেছে। জি, অবশ্যই। জি। ওয়ালাইকুম আসসালাম। জি জি জি। আমি আসলে সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু একটু কাইন্ডলি জানান। কারণ হইতেছে যে এমনি অনেক লেট হয়ে গেছে এখন, আর লেট করলে আপনাদের জন্য দেরি হয়ে যাবে। আমি একটু ইয়েতে শেয়ার করে দিই, হ্যাঁ? বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিই, তাহলে একটু সহজ হবে।
আহ, হাবিব ভাই, আমরা কি একটু ওয়েট করব? সবাই একটু জয়েন করে নিবে, নাকি আমরা কন্টিনিউ করতে থাকবো? ভাই আমরা কন্টিনিউ করে ফেলি, কারণ হচ্ছে হলো বাকিরা জয়েন করতে থাকবে আস্তে আস্তে লাইভে। জি জি, পারফেক্ট। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমি সাইদুর রহমান, কাজ করছি প্রোডাক্ট ডিজাইন নিয়ে বেশ কয়েক বছর। এখন কমিউনিটির মধ্যে একটা ঝড় চলতেছে, ঝড়, সিডর, জলোচ্ছ্বাস এরকম চলতেছে। আমরা অনেকেই চিন্তা করতেছি যে এআই আসার পরে আমাদের অনেকগুলো সমস্যা ক্রিয়েট হচ্ছে। এর মধ্যে যদি আমি কয়েকটা ক্লাসিফিকেশন করি, ভাই আমার সাথে অ্যাড হবেন ইনশাআল্লাহ। কয়েকটা ভাগ করি, যেমন নবিজ বা বিগিনার হিসেবে যারা আসতেছেন, এরা চিন্তা করতেছেন যে আমাদের কি আর জবের সুযোগ আছে কি না। যারা মোটামুটি আমরা জব করতেছি তারা, বা যারা মিড লেভেল হিসেবে আছি, এরা চিন্তা করতেছি যে কি হইলো, জবটা কি চলে যায় কিনা। আর যারা সিনিয়র ডিজাইনার হিসাবে আছি, এদের মধ্যে এইভাবে চিন্তা করতেছি, বা যে এখন কি করব, কোন দিকে যাব, কোনটা করলে ভালো হবে, বা বড় ভাইদের সাথে বা কলিগদের সাথে কথা বলে জানার চেষ্টা করতেছি। এখন আমাদের এই এআই আসার পরে আমাদের মধ্যে কি সৃষ্টি হলো? আমরা কি আসলে মানে হতাশ হয়ে গেলাম, নাকি আমাদের যে প্রজেক্টগুলো ছিল সেই প্রজেক্টগুলো কমে গেল, নাকি আমাদের কাজগুলো আরো স্মার্ট হলো, সুন্দর হলো, ভালো হলো, কি হলো? এই জিনিসটা নিয়েই আজকে আমাদের লাইভে আসার মূল উদ্দেশ্য। লাইভে আমাদের সাথে আছেন আমাদের সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ, আমাদের সব জনপ্রিয় বড় ভাই সোহানুল হাবিব ভাই। সোহানুল হাবিব আসসালাম। ভাই, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম সাইদুর ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা ভালো রাখছেন। ভাই, আমি কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আমি একটু, যারা লাইভটা শুনতেছে তাদের কাছে একটু জিজ্ঞেস করতে চাই, আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, একটু ফিডব্যাক দিবেন প্লিজ। দেন আমরা ইনশাল্লাহ মূল ইয়েতে চলে যাব। ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি শেয়ার করবেন। হ্যাঁ, ক্লিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সাকিব রহমান ভাই, রনি ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। জি ভাইয়া, প্লিজ কন্টিনিউ করুন। ওকে। তো সাইদুর ভাই, যেহেতু আমরা এটা নিয়ে অলরেডি অনেক কথাই বলছি এআই নিয়ে, এবং দেখবেন যে হচ্ছিল কমিউনিটিতে থেকে শুরু করে সব জায়গায় এআই নিয়ে একটা ব্যাপক ঝড় চলতেছে। সহজ ভাষায় যদি ভাইয়া বলে, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে একটা প্যানিক কাজ করতেছে যে ভাইয়া অ্যাকচুয়ালি এআইটা এক্স্যাক্টলি, কি এক্স্যাক্টলি। আমাদের হচ্ছে হলো জব নিয়ে নিবে কিনা। বা আমার কাছে অনেক হচ্ছে হলো যারা হচ্ছে প্রিভিয়াস আমার স্টুডেন্ট ছিল, তারা সবাই অনেকেই জিজ্ঞেস করে, ভাইয়া এআই আসার কারণে আমি এখন কি রিস্কে পড়ে গেছি কিনা, আমি কি নতুন স্কিল শিখবো কিনা, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কোশ্চেনই মানুষের মনের মধ্যে ঘুরতে থাকে আর কি। তো ভাইয়া, আগে হচ্ছে হলো একটু ক্লিয়ার করে নেই সবাইকে, আমি যেহেতু আমার স্টুডেন্টদের সবাইকে যখন ক্লিয়ার করি, ঠিক তেমনি ভাবে ক্লিয়ার করি অ্যাকচুয়ালি যে এআই জিনিসটা কিভাবে কাজ করে, এবং এআই কি এবং কিভাবে কাজ করতেছে। সহজ ভাষায় যদি আমরা বলি যে এআই কি, সেটাকে আমরা এআই কে হচ্ছে বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা হচ্ছিল দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটাকে বলা হয় রিয়েলাইজড এআই, আর একটাকে বলা হয় থিওরিটিক্যাল এআই। রিয়েলাইজড এআই এবং থিওরিটিক্যাল এআই কে যদি আমি সহজ ভাষায় আরেকটু গুছায় বলি, সেটা হচ্ছিল বর্তমানে আমরা যে এআই গুলা দেখি, যেগুলো অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে, চ্যাট জিপিটি বলি, জেমিনাই বলি, গ্রক বলি, যে জিনিসগুলো আছে, ক্লড আছে, এই এআই গুলো অলরেডি হচ্ছে হলো বাস্তবায়ন হয়ে গেছে, মানে অলরেডি এক্সিস্ট করতেছে দুনিয়াতে। তাহলে এই যে জিনিসগুলো দুনিয়াতে এক্সিস্ট করতেছে, সেগুলোকে আমরা বলতেছি রিয়েলাইজড এআই। আর যে জিনিসগুলো এখনো এক্সিস্ট করে না, এখনো থিওরিতে আছে, গল্পের মধ্যে আছে, মুভিতে আছে, সেই জিনিসগুলোকে বলা হয় হচ্ছিল থিওরিটিক্যাল এআই। তো এখন এই যে রিয়েলাইজড এআই বা থিওরিটিক্যাল এআই, এই জিনিসগুলার মধ্যে আমরা যে বর্তমানে যত ধরনের এআই গুলা দেখি, যদি বলি আমি একটু সহজ করে, যে হচ্ছে হলো যত ধরনের এআই আছে সেটাকে তার মানে শক্তি, ক্ষমতা, পাওয়ার, এই হিসাব করে যদি বলা যায়, তাহলে এটা অ্যাকচুয়ালি তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথম ক্যাটাগরিকে বলা হয় ন্যারো এআই, সেকেন্ড হচ্ছে এজিআই, আর ফাইনালি হচ্ছে সুপার এআই। সো যদি আমি সহজ ভাষায় বলি যে ন্যারো এআই কি, ন্যারো এআই হচ্ছে হলো যে অলরেডি ওর ভিতরে কোনো পাওয়ার আছে, মানে ও খুব ন্যারো এআই কে আমরা সাধারণত আরেক নামে বলি, সেটাকে বলা হয় উইক এআই।
সো ন্যারোওয়ে যেটা করে অ্যাকচুয়ালি যে মানুষের হেল্প ছাড়া সে কোনো কাজ করতে পারে না। মানুষের কমান্ড তার জন্য মানে অবশ্যই অবশ্যই দরকার। তো সহজ ভাষায় যদি আমরা বলি, যেমন চ্যাট জিপিটি বলি, গ্রোক বলি, বা যে আদার্স যে এআই গুলো আছে সবগুলোই কিন্তু এখনো ন্যারো এআই এর মধ্যে আছে। ন্যারো এআই এর ক্ষমতা হচ্ছিল, ন্যারো এআই কে আপনি যখন কোনো কিছু কমান্ড দিবেন, ওর হয়তো একটা মেমোরি থাকে, ও পিছন থেকে ডাটা এবং অনলাইনে যে ডাটা গুলো আছে সেগুলোকে রিসার্চ করে আপনার কাছে একটা ভালো আউটপুট দিচ্ছে। অপরদিকে এজিআই যেটা আমরা বলতেছি, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, তো এই ধাপটা হইলো যে এমন একটা এআই যে নিজের ক্ষমতা আছে মানুষের ফিলিংস বোঝার জন্য। যে আমি যদি তাকে একটু, আপনাকে যদি একটু কড়া ভাষায় কথা বলি, তাহলে আপনার কাছে খারাপ লাগবে যে আমাকে একটু কড়া ভাষায় কথা বললো বা আমার সাথে মজা করতেছে। এই জিনিসগুলা যে হিউম্যান যে ফিলিংস গুলা থাকে, এই জিনিসগুলাকে বলা হয় হইলো এজিআই। এখন এজিআই কাজ করতে পারে কি, এজিআই মানুষের এই হিউম্যান ফিলিংস গুলা বুঝতে পারে সহজ ভাষায়। যেটা এখন পর্যন্ত কিন্তু যত ধরনের এআই আছে, অনেক কোম্পানি বলি, এনভিডিয়া বলি বা বাকি আদার্স কোম্পানি আছে, তারা সবাই ট্রাই করতেছে এজিআই বিল্ড করার জন্য। বাট এজিআই টু বি অনেস্ট যদি বলা হয় যে আসলে কি বিল্ড করা পসিবল কিনা, এবং বিল্ড করলেও সেটা হয়তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এখানে মানুষের ফিলিংস জড়িত। মানে মানুষের দিক থেকে মানুষের হয়ে চিন্তা ভাবনা করাকে আমরা বলতেছি এজিআই। মানে এজিআই কিন্তু বর্তমানে এখনো মানে থিওরিটিক্যাল এআই যেটা বলি, মানে গল্প কল্প কাহিনী এগুলোতেই বিদ্যমান। এখন পর্যন্ত কিন্তু এই এআইটা আসে নাই। ভাইয়া সবসময় একটা যেমন উদাহরণ টানে, যে ধরেন আজ দিনকাল খুব গরম পড়ছে, বা হইলো এখন বৃষ্টির সময় হচ্ছে, আপনি হয়তো স্কুলে যাবেন, আপনার আম্মু কি করতেছে, আপনাকে যাওয়ার সময় বলতেছে, বাবা বাইরে বৃষ্টি হইতে পারে, এই ছাতাটা নিয়ে যাও। তার মানে কি, সে কিন্তু একটা ফিলিংস থেকে বলতেছে যে তাকে একটা ছাতা দিতে হবে। এই যে জিনিসগুলা, যেটা মানুষের ওয়েতে মানুষ যখন চিন্তা ভাবনা করে এই জিনিসগুলোকে এক্সিকিউট করে, সেগুলোকে আমরা বলতেছি এজিআই। এন্ড এই এজিআইটা এখন পর্যন্ত বর্তমানে বিল্ড করা পসিবল হয়নি। এন্ড দেন ফাইনালি আসতেছে সুপার এআই। সুপার এআই সহজ ভাষায় যদি বলি, মানুষ অন্য কোনো একটা প্রাণী ক্রিয়েট করে ফেলছে, যেমন হলো যার নিজস্ব চিন্তা ভাবনা, বুদ্ধি, শক্তি এবং নিজস্ব ক্ষমতা আছে। যেটা আমরা যে মুভিতে দেখি না, যেমন বিভিন্ন ধরনের এলিয়েন বা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে হলো কাজ করতেছে, ওই রকম। যেটা এখনো বর্তমানে আসে না। যে সহজ ভাষায় যদি আমি বলি যে হলো যে জার্ভিসের নাম শুনছি আমরা আয়রন ম্যানের, সেই জার্ভিসের মতোই। তো আমরা কিন্তু বর্তমানে আসি ন্যারো এআই, যেখানে কমান্ড খুবই দরকার। মানে আপনি হিউম্যান ছাড়া সে কোনো নিজে থেকে কোনো কাজ করতে পারবে না। এখন যখন আমরা বলতেছি যে ভাইয়া ন্যারো এআইটা, এই ন্যারো এআই ক্ষেত্রে কিন্তু মানুষের কমান্ড প্রয়োজন হচ্ছে। এখন সহজ ভাষায় যদি আমি বলি যে একটা এআই কে বা একটা গাড়ির চালক, সে যতটা দক্ষ হবে তার উপর কিন্তু ডিপেন্ড করে হলো গাড়িটা কত সুন্দর করে সে নিয়ন্ত্রণ করতে পারতেছে। স্বাভাবিকভাবে এআই কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের কাজকে ফাস্টার করে দিচ্ছে। আপনি যে কাজগুলো করতেছেন বা নর্মালি যে ডেইলি লাইফে রিসার্চ করেন, সার্ভে করেন, ডিজাইন করতেছেন, সেই জিনিসগুলাকে আপনাকে 10 টাইম ফাস্টার করে দিচ্ছে। আপনি খুব সহজে হলো সেই কাজগুলো করতে পারতেছেন, যেটাতে হয়তো আগে আপনাদের 1 উইক 2 উইক সময় লাগতো। তো এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া তাহলে তো এআই চলে আসছে, জব চলে যাওয়ার সম্ভাবনা থাকে, বা আমাদের কি অ্যাকচুয়ালি জব চলে যাবে কিনা, এরকম একটা ঝামেলা বা এরকম একটা প্রশ্ন থাকে। দেখেন, খুব সহজ ভাষায় এআই আপনাকে সুপার হিউম্যান ক্রিয়েট করতেছে। মানে আপনি আগে একটা কাজ করতেন, এখন আপনি 4-5টা কাজ করতে পারবেন। ইন্ডাস্ট্রিতে যদি আমি সহজ ভাষায় বলি, যে আগেকার সময় স্পেশালিস্টদের দাম বেশি থাকে, যে অনেক দিন ধরে কাজ করতেছে ইন্ডাস্ট্রিতে, সে হলো রিসার্চের উপর স্পেশালিস্ট বা হলো ডিজাইনের উপর স্পেশালিস্ট, এদেরকে প্রাধান্য বেশি দেওয়া হতো। বাট বর্তমানে যখন এআই চলে আসছে, এখন কিন্তু জেনারেলিস্টদের দাম বেশি বেড়ে গেছে, যে মাল্টিটাস্ক করতে পারবে, মাল্টিপল জিনিস একসাথে হ্যান্ডেল করতে পারবে। সো এআই আপনাকে সেই সুবিধাটা করে দিচ্ছে, আপনি কিন্তু আগের চেয়ে ফাস্টার কাজ করতে পারতেছেন। যেখানে ক্লায়েন্টের কাজ হতো 1 মাস সময় লাগতো একটা ফুল প্রজেক্ট কমপ্লিট করতে, বা 2 সপ্তাহ সময় লাগতো, সেটা আপনি এখন খুব কম সময় করতে পারতেছেন। ডিপেন্ডস আপনি কিভাবে এআই কে কন্ট্রোল করতেছেন বা এআই কে কিভাবে কমান্ড দিচ্ছেন। দেখেন, একজন নন টেকনিক্যাল পারসন বা একজন হলো যার ডিজাইন সেন্স নাই, যেহেতু আমরা ডিজাইন নিয়ে কথা বলি, ডিজাইনের কমিউনিটি থেকে আসছে আমরা। তো ডিজাইন সম্পর্কে সে যখন একটা কথা বলবে, বা ডিজাইন সম্পর্কে সে যখন একটা মতামত দিবে, বা ডিজাইন সম্পর্কে সে যখন একটা কমান্ড দিবে, একজন নর্মাল মানুষ কিন্তু সেম কমান্ড দিবে না। সো এই যে আমাদের যদি বেসিকটা যদি স্ট্রং না থাকে, আপনার ইউআই ইউএক্স এর সম্পর্কে বা ডিজাইন সম্পর্কে আপনার যদি বেসিক স্ট্রং না থাকে, আপনি কিন্তু এআই যখন আপনাকে কোনো একটা আউটপুট দিচ্ছে, ধরেন একজন নর্মাল মানুষ বললো যে আমাকে একটা হলো ডিজাইন করে দাও, একটা ই কমার্স সাইট ডিজাইন করে দাও, সেখানে একটা ই কমার্স সাইট ডিজাইন করে দিল। এখন আপনি ওই ই কমার্স সাইটে ইমোশনালি বা ইউজারের দিক থেকে চিন্তা করে দেখতে হবে যে কি কি সমস্যা আছে,
এবং আপনি সেই সমস্যাগুলো বোঝার জন্য আপনাকে সেই ক্যাপেবল হতে হবে যে হ্যাঁ, আমি বুঝতে পারতেছি এটা একটা সমস্যা, এখানে হচ্ছে হলো কনসিস্টেন্সি ইস্যু আছে, এখানে কালার ইস্যু আছে, এখানে কন্ট্রাস্ট ইস্যু আছে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো বোঝার জন্য আপনার ডেপথ নলেজ লাগবে, আপনার বেসিক জিনিসটাকে খুবই স্ট্রং করতে হবে। তো এখন ঘটনা হচ্ছে যে একজন সাধারণ মানুষ যখন হচ্ছে এআই কে কমান্ড দিবে আমাকে এটা ডিজাইন করে দাও, তার যে আউটপুট হবে এবং আপনার আউটপুট কিন্তু দুটো ভিন্ন ভিন্ন হবে। কারণ আপনি হচ্ছে ডিজাইন পার্সপেক্টিভে মানুষের কথা চিন্তা করে, ইউজার এক্সপিরিয়েন্স এর কথা চিন্তা করে কমান্ড করতেছেন। সো আপনাকে এআই করতেছে কি, অ্যাকচুয়ালি আপনার কাজকে ফাস্টার করে দিচ্ছে, আপনাকে স্ট্রঙ্গার করে দিচ্ছে। আপনি আগে যে এটা কাজটাকে বা রিসার্চে যে হিউজ সময় নিতেন, সেটা এখন কুইকলি ফাস্টার করে দিচ্ছে। হ্যাঁ, এটা সত্যি কথা যে হচ্ছে হলো জব ছাঁটাই হবে। জব কিভাবে ছাঁটাই হবে? ধরেন একটা কোম্পানিতে 20 জন ডিজাইনার ছিল। এখন কোম্পানি করবে যে ওদের মধ্যে যারা হচ্ছে এআই কে ভালোভাবে কন্ট্রোল করতে পারতেছে, এআই নিয়ে ভালো করে পড়ালেখা করছে, ভালোভাবে রিসার্চ করছে, তারা কি করবে, ওই এআইটাকে নিয়ে কাজ করবে। সো টিম কি করবে, ছোট হয়ে যাবে। কোম্পানির টিম গুলো ছোট হয়ে যাবে এবং এক একটা ছোট ছোট কোম্পানি সুপার টিমের মতো কাজ করবে। তারা মাল্টিপল কাজগুলা, মাল্টিপল টাস্ক গুলা একসাথে করতে পারবে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, ভাইয়া তাহলে তো জব কমে যাচ্ছে, বা আমাদের তো তাহলে জব নিয়ে টেনশনে পড়ে যেতে হবে। খুব সহজ ভাষায় যদি ভাইয়া বলে, দেখেন, আগে যে কাজটা করতে বা একটা কোম্পানি ক্রিয়েট করতে বা একটা ডিজাইন কাজ করতে যেটা আমাদের 5 থেকে 6 মাস লাগতো, বা ফুল প্রোডাক্ট ডিজাইন করতে 1 থেকে 2 বছর লাগতো, সেই কাজটা এখন কিন্তু খুব কম সময়ে করা পসিবল হচ্ছে। ফলে মার্কেটে কিন্তু নতুন নতুন প্রোডাক্ট চলে আসা শুরু করবে, যারা হয়তো আগে বাজেট বা আদার জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতো যে ভাইয়া আমি একটা কোম্পানি দিব বা আমি একটা প্রোডাক্ট আছে, আমার একটা আইডিয়া আছে, সে কিন্তু এখন খুব ইজিলি একটা জেনারেট করতে পারতেছে তার প্রোডাক্ট এআই এর মাধ্যমে। ফলে ওই প্রোডাক্টকে কন্ট্রোল করার জন্য কিন্তু নতুন নতুন ডিজাইনার, ডেভেলপার লাগবে। সো মার্কেট অ্যাকচুয়ালি নতুন ভাবে ক্রিয়েট করতেছে। সো মার্কেটে যেমন হচ্ছে, মার্কেটটা এখন হয়ে আছে অ্যাকচুয়ালি সাইদুর ভাই হাইপে বলতেছি এবং হচ্ছে প্যানিকেও বলি আর কি। দেখেন, কিছুদিন আগে যখন ভূমিকম্প হয়েছিল, তখন দেখবেন যে একটু যদি বাসা বাড়ি একটু নড়তো তখনই মনে হতো, বা একটু যদি চেয়ার নড়তো মনে হতো যে ভূমিকম্প হচ্ছে কিনা। সো আমরা অ্যাকচুয়ালি এখন আছি ওই প্যানিক স্টেটে। আমরা জানি না যে এআই কি অ্যাকচুয়ালি হচ্ছে কি করবে না করবে। সো এটা হচ্ছে সবাই ভাবতেছে যে এআই আমাদের জব কেড়ে নেবে। না, আপনাদের এআই জব কেড়ে নিবে না, এআই কখনো জব কেড়ে নেবে না। যে লোক এআই শিখছে, এআই দিয়ে কাজ করতে পারতেছে, নিজেকে ফাস্টার করতে পারছে আর নিজেকে আপডেট করতে পারতেছে, তারা অ্যাকচুয়ালি সার্ভাইভ করবে, তারা আপনাদের জবগুলোকে খেয়ে ফেলবে। সো আপনাকে মার্কেটে যদি থাকতে হয়, বা আপনি যদি মার্কেটে টিকে থাকতে চান, আপনার জবকে আরো মোর সিকিউর করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে এআইটা শিখতে হবে মাস্ট। যেহেতু এখন ওটা ট্রেন্ডে আছে বললে হবে না, এআই অ্যাকচুয়ালি আপনাকে রিয়েল লাইফে চোখে দেখা দিচ্ছে যে কোন কোন জায়গায় আপনি কাজ করতে পারতেছেন। সো আমি যেটা বলবো যে সেটা হচ্ছে যে এআইটাকে আপনারা আরো ভালোভাবে প্র্যাকটিস করেন, নিজের একটা সুপার স্কিল হিসেবে ডেভেলপ করেন। যেখানে দেখেন, আগে একটা কাজ করতে আমি যেটা বললাম যে ধরেন আপনি একটা মার্কেট প্লেসে জব করেন, আপনার মার্কেট প্লেসে একটা কাজ করতে হয়তো 15 দিন সময় লাগতো। এখন আপনি এআই এর মাধ্যমে যদি সেই জিনিসটাকে গুছায় কাজ করেন, সেটা কিন্তু আপনার জন্য আরো শর্ট আউট হয়ে যাবে। আপনার কিন্তু অ্যাকচুয়ালি ইনকাম বাড়তেছে, আপনার কিন্তু ইনকাম করতেছে না। সো মার্কেটটা এখন রিবিল্ড হচ্ছে, রিশেপ হচ্ছে। আমাদের নিজেদেরকে ওই তালের সাথে মিলাইতে হবে। যদি আপনি তালের সাথে না মিলাইতে পারেন, তাহলে অসুবিধা হবে। এই তো। মিউটে ছিলাম, অনেক কথা বলছি কিন্তু মিউটে থাকছিলাম। মিউটে ছিলাম। আচ্ছা, যাই হোক ভাইয়া, একটা কোশ্চেন হচ্ছে যে এআই যদি কয়েক মিনিটে ইউআই বানিয়ে দেয়, তাহলে কি ক্লায়েন্ট একজন ডিজাইনারকে হায়ার করবে? আমরা কি কোশ্চেন অ্যান্সার সেশনটা পরের দিকে নিব, নাকি এখনই চলে আসবো? কারণ আমাদের সময় ছিল 30 মিনিট, আর অলরেডি আমাদের আসতে আসতে যেহেতু সময় চলে গেছে, তাহলে এখন আমরা কি করতে পারি? কোশ্চেন অ্যান্সার সেশনে চলে আসবো? জি, আপনি কোশ্চেনের সাথে যাওয়া যায়। তো যদি আমি ওকে, বলি যে পারফেক্ট। হচ্ছে হলো এআই যদি হচ্ছে জি। কুইকলি ইউআই ডিজাইনার বানায় দেয়, তাহলে হচ্ছে হলো ডিজাইনাররা কি করবে? দেখেন, হুম। আহ, একজন ডাক্তার, একজন হিউম্যান, সে কিন্তু হচ্ছে হলো অপারেশন করে, রাইট? তো একজন ডাক্তারের মাথায় একটাই হয়তো তার যে সামান্য নলেজ আছে, বা সে যতখানি পড়ালেখা করছে ততখানি নলেজ আছে। তাই বলে আপনি কি একটা এআই রোবট দিয়ে কি আপনার নিজের চিকিৎসা করবেন? এআই রোবটের তো হাজার হাজার লাখ লাখ আইডিয়া আছে, কোটি কোটি আইডিয়া আছে। সেই দুনিয়ার যত ডাক্তার আছে, যত পড়ালেখা আছে, বই আছে, সব তার আইডিয়া আছে, বাট আপনি কি এআই দিয়ে নিজের চিকিৎসা করাবেন? না। না, তাহলে না, না, কি, এটা তো কখনোই না। আপনার প্রথম জিনিস হচ্ছে ক্রেডিবিলিটি, ট্রাস্ট ইস্যু। আপনার নিজের ট্রাস্ট থাকতে হবে। ক্লায়েন্ট হয়তো একটা ছোট ডিজাইন কমপ্লিট করে ফেললো, বাট সেইখানে যে ইস্যু গুলা আছে, যেটা হচ্ছে হলো ইউজারদের ইস্যু হতে পারে। যেমন বিভিন্ন ধরনের এস কেস, যে এইখানে হলে ইউজার কি করতো, ওখানে হলে ইউজার কি করতো, সেই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি একজন ইউএক্স ডিজাইনার কানেক্ট করতে পারে। যে হ্যাঁ, একটা ইউজার এবং একটা প্রোডাক্টের মধ্যে কানেকশনটা করতে পারে একজন ইউএক্স ডিজাইনার।
এআই করতেছে কি, এআই হচ্ছে হলো মার্কেটে বলি বা ইন্টারনেটে সব ধরনের রিসার্চ ডাটা করে আপনাকে একটা ভালো আউটপুট দিচ্ছে। বাট ওই যে ডিজাইনটা, ওটা যে 100%, আমরা তো বলি না যে, কখনোই বলতে পারি না যে 100% পিওর বলে কিছু আছে, যেটা বলি আমরা সুপার প্রোডাক্ট। সুপার প্রোডাক্ট বলে দুনিয়াতে কোনো কিছু এক্সিস্ট করে না, সবকিছুরই কোনো না কোনো প্রবলেম থাকবে। তো স্বাভাবিক ব্যাপার, এআই যখন একটা প্রোডাক্ট বানাচ্ছে, তখন নতুন নতুন মানুষের প্রবলেমস বের হতে পারে, বা ইউজারের নতুন নতুন সমস্যার মানে অসুবিধা পড়তে পারে। তো এই যে সমস্যাগুলা, এইটা বোঝানোর জন্য তো একটা ডাক্তার দরকার। আর সেইখানে এই ডাক্তারকে ডিজাইনের ক্ষেত্রে ইউএক্স ডিজাইনাররা, যে আপনার ওই প্রবলেম গুলো সর্ট আউট করে দিচ্ছে এবং অসুবিধাগুলোকে ক্রিয়েট করে দিচ্ছে। স্বাভাবিকভাবে যদি সাইদুর ভাই আমি বলি যে ধরেন ডিজাইনার, ডেভেলপার সবগুলা মিলে কিন্তু হচ্ছে একটা প্রোডাক্ট হয়, যেখানে এসকিউএ থাকে বা বিভিন্ন ধরনের রোল প্লে করে একটা প্রোডাক্ট আমরা মার্কেটে লঞ্চ করি। তো দেখেন, এখন যদি হচ্ছে হইলো এই যে ডেভেলপারদের বলি বা ডিজাইনার বলি, হয়তো আমি কোড করে বা কমান্ড দিয়ে দিলাম আমাকে এটা একটা বানায় দাও, সে একটা বানায় দিল। বাট ওখানে যে প্রবলেম আছে, ওখানে যদি নতুন কোনো প্রবলেম আসে, সেটার সলভ করার ক্ষমতা কিন্তু আমার নাই। কারণ আমার ওই নলেজটা নাই যে ডেভেলপমেন্টে আমার কোন ইস্যু হয়েছে, কোথায় অ্যাকচুয়ালি গেলে বা কোথায় ঔষধ দিলে আমার হচ্ছে হলো চিকিৎসার সমস্যার সমাধান হবে। ঠিক আছে, ওই যে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথায়, এরকম টাইপের অবস্থা হয়ে যাবে। তো স্বাভাবিক ব্যাপার, খুব কুইকলি হয়তো ডিজাইনার মানে আপনাকে একটা কুইক ডিজাইন করে দিচ্ছে, বাট সেটাকে পলিশ করা বা সেটাকে হচ্ছে ইউজারের সাথে কানেক্ট করার দায়িত্ব হচ্ছে ইউএক্স ডিজাইনারদের। এক্সেলেন্ট, এক্সেলেন্ট ভাই। আমরা আসলে এইটাই বলি যে ফিউচার ডিজাইন হবে এআই প্লাস ক্রিয়েটিভিটি ইকুয়াল টু ফিউচার ডিজাইন, যেটা রাইট। হচ্ছে আমি ম্যাক্সিমাম পোস্টে মেনশন করি। আসলে এই অনেকেরই একটু কষ্ট হচ্ছে জিনিসটা বুঝতে। আর সাথে সাথে অনেকেই এরকম কিছু শেয়ার করে যে এই নিয়েছে, এই নিল যা, কান নিয়েছে চিলে। ছোট সময় আমরা শুনেছি না এই কবিতা, যে আমি, আমার কি হবে এখন, তো আমার কান নাই আমার সাথে। আসলে এইটা হয় কি, ওই আমি যেটা ফিল করি এইটা হয় যে একটু স্টাডি না করা। তো আমি চাই যে সবাই একটু স্টাডি করি, নিজের স্টাডি লেভেলটাকে একটু আগায় দিই। কারণ এআই জাস্ট হেল্পিং হ্যান্ড হিসেবে আসতেছে, আপনার জবকে খাচ্ছে না। যেটা এতক্ষণ সোহানুল হাবিব ভাই বলার চেষ্টা করলেন, সেটা হইতেছে এআই জাস্ট আমার একটা হেল্পিং হ্যান্ড। এবং সাথে সাথে আমি যেই লেভেলে আসি সেই লেভেল থেকে যদি উপরে ওঠার চেষ্টা না করি, যদি স্টাডি না করে, যদি আমি আমার কাজগুলোকে জাস্ট লাইক এ টাইপরাইটারের মতো করতে থাকি, তাহলে কিন্তু আমার জবটাকে রিপ্লেস করে ফেলবে এআই। কারণ ছোট ছোট যে কাজগুলো আছে সেগুলো কিন্তু এআই করে দিচ্ছে। আপনি, মানে হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স আপনার, যে আপনি আসলে কি করতেছেন, এআই যেটা করতেছে। অবশ্যই আপনি ক্রিয়েটিভ কিছু চিন্তা করতেছেন। ভাই যেটা উদাহরণ দিল সেটা হচ্ছে যে এআই এর কাছে কিন্তু সকল ধরনের ডাক্তারি নলেজ আছে, তারপরেও কিন্তু এআই তাকে ওই রোবট দিয়ে কিন্তু, রোবট কিন্তু চিকিৎসা করবে না, বা আমি রোবট দিয়ে চিকিৎসা করাবো না। আমি কিন্তু একজন হিউম্যানকেই চিকিৎসা করানোর জন্য বলবো, বা সে চিকিৎসা করলে আমি কমপ্লিটলি ট্রাস্টেবিলিটি আমার বাড়বে। কিন্তু এআই যতই যা করুক ওইভাবে কিন্তু বাড়বে না। আচ্ছা ভাই, দ্বিতীয় কোশ্চেন চলে আসি। ফিউচারের সাকসেসফুল ডিজাইনার কেমন হবে, ক্রিয়েটিভ নাকি এআই স্মার্ট? আচ্ছা, আমরা তো বলি যে ডিজাইনার মানেই হচ্ছে ক্রিয়েটিভিটি। প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, যে যেভাবে প্রকাশ করতে এক্স্যাক্টলি। পারে আর কি। জিনিসটা হচ্ছে হলো যে এআই স্মার্ট বললে আমি যদি বলি যে হচ্ছে ক্রিয়েটিভ প্লাস এআই স্মার্ট। কারণ আপনার কাছে হচ্ছে হলো এখন রিসার্চ বা হচ্ছে ডিজাইন করার অনেক নলেজ আছে। আমরা যেখানে আগে কি করতাম, লো ফিডিলিটি করতাম, মিড ফিডিলিটি করতাম, তারপর হাই ফিডিলিটিতে যাইতাম। এখন কিন্তু সেই লো ফিডিলিটি, মিড ফিডিলিটিটা আস্তে আস্তে চলে যাবে, যেহেতু এআই ট্রেন্ডটা আসে। কারণ কি, এআই আপনাকে কুইকলি হাই ফিডিলিটি ডিজাইন করতে চায়। সো আপনি অ্যাকচুয়াল ডিজাইন নিয়ে ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন, অ্যাকচুয়ালি ডিজাইন নিয়ে আপনি হচ্ছে ইউজিবিলিটি টেস্টিং বা মার্কেট রিসার্চ এই জিনিসগুলো করতে পারতেছেন, এবং আপনি নিজে থেকে প্রবলেমগুলো সলভ করতেছেন যে হ্যাঁ, এইখানে এআইটা এইভাবে না দিয়ে আরো বেটার ভাবে দিতে পারতো। তো খুব সহজ ভাষায় যদি আমি বলি যে আপনাকে মানে সুপার হিউম্যান ভাবে ক্রিয়েট করবে। সো আপনি অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ তো আসেনি, আপনাকে এআই স্মার্ট আরো স্মার্টার করে তুলবে। আচ্ছা, তো আমি আরেকটা জিনিস, একটা ভাই একটা কোশ্চেন করছে, একটু দেখেন কাইন্ডলি। আরো কিছু কোশ্চেন আছে, কিন্তু ভাইয়ের কোশ্চেনটা আগে নিতেছি। আর সাথে সাথে হচ্ছে যে আমাদের এই কোশ্চেনের উত্তরটা হয়ে গেছে। সেটা হচ্ছে এআই ডিজাইনারদের কি রিপ্লেস করবে নাকি পাওয়ারফুল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে।
এইটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমরা রনি ভাইয়ের উত্তরটা নিতেছি। জি। আচ্ছা, যেহেতু হচ্ছে হলো ভাই একটা স্বাভাবিক জিনিস আমি বলি যে সবসময় আমি আমার স্টুডেন্টদের একটা জিনিস বলি যে ইউআই হচ্ছে মানে আপনার মানুষের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দুটা। একটা হচ্ছে টাইম, ঠিক আছে, আর একটা হচ্ছে মানি। কারণ আপনি হচ্ছে হলো সবাই কি করে মানির পিছনে ছুটে, তো টাইম আর হচ্ছে হলো টাইমটা হচ্ছে আপনার লাইফে কম, কারণ আপনি যদি যতই যাই করেন না কেন আপনার কাছে 24 ঘন্টা সময় আছে, সেটাকে আপনি বাড়াতে পারবেন না। সো এই দুটা জিনিস মানুষের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়। এখন দেখেন যে ওয়ার্ল্ডে বা সব সময় ভাইয়া যে কথাটা বলে যে বেস্ট জিনিস হচ্ছে হলো সেলফ ইনভেস্টমেন্ট। আপনি যদি নিজের উপর কোনো কিছু ইনভেস্ট করেন, তাহলে কি করবে সেটা আপনাকে কোনো না কোনো সময় বা একটা সময় 10 গুণ বা 100 গুণ বেটার আপনাকে দিবে আর কি, মানে গেট ব্যাক করবে এক্স্যাক্টলি, আর কি, খুব সহজ এক্স্যাক্টলি। ভাষায়। তো এখন স্বাভাবিকভাবে যে হচ্ছে হলো যে আমরা প্রথম দিকে ফ্রিতে হয়তো কাজ করতে পারতেছি, ফিগমা এডুকেশন বলেন বা হচ্ছে হলো যে আদার যে জিনিসগুলো আছে, স্টুডেন্টরা হয়তো সেই জিনিসটা করতে পারতেছে। বাট আপনি হয়তো কিছু সাবস্ক্রিপশন কিনতে হচ্ছে। এই যে সাবস্ক্রিপশন কিনতে হচ্ছে ভাইয়া, এটাকে অ্যাকচুয়ালি আপনি বার্ডেন হিসেবে না দেখে আপনি ভাববেন এটা একটা অপরচুনিটি। আপনি নতুন কিছু স্কিল শিখতে পারতেছেন, যে জিনিসটা কি করবে এখন আপনি শিখতে পারতেছেন, হয়তো যখন আপনার 1 বছর 2 বছর পর আসবে, আপনি যখন প্রপার ইউজ জিনিসগুলো জেনে যাবেন, এই জিনিসগুলো আপনাকে তখন 10 টাইমস রিটার্ন দিবে। সো ইটস লাইক আ সেলফ ইনভেস্টমেন্ট। আজ 10 টাকা খরচ করতেছেন এআই এর পিছনে, কিছু জিনিস যেগুলো সব এআই হয়তো আপনাকে কিনতে হবে না, কিছু কিছু জিনিস যেগুলো আসলে আমাদেরকে মানে থ্রু আউট দ্য প্রসেস বা কোর্স আমরা যে আস্তে আস্তে জানতে পারি যে কোন কোন জিনিসগুলো আমাদের শিখতে হয় বা কোন এআইটা কোন জিনিসে বেটার। কারণ এআই সবসময় যে এরকমই থাকবে, দেখবেন যে নতুন চলে আসছে, যেমন ক্লড চলে আসছে নতুন, এরকম করে নতুন নতুন কিছু এআই আবার চলে আসবে। তো স্বাভাবিক ব্যাপার কোন জিনিসটা বেস্ট আউটপুট দিচ্ছে সেটার দিকে আমাদের নজর রেখে সেটার উপর ইনভেস্টমেন্ট করব। এন্ড যদি আমরা ওইটা ইনভেস্টমেন্ট করি, সেটা হচ্ছে হলো একটা সেলফ ইনভেস্টমেন্ট, যেটা হচ্ছে হলো আপনি হয়তো 10 টাকা এখন ইনভেস্ট করতেছেন, আগে রিটার্ন, আগে হয়তো কোনো রিটার্ন মানে আপনার ইনভেস্ট করতে হতো না, 0 টাকা ইনভেস্ট করতেন, 10 টাকা ইনকাম করতেন। এখন 10 টাকা ইনভেস্ট করতেছেন, 100 টাকা করে ইনকাম করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইয়া, আর একটা কোশ্চেন হচ্ছে, জুনিয়রদের জুনিয়র ডিজাইনারদের মার্কেট কি এখন আগের চেয়ে কঠিন? আচ্ছা, সহজ ভাষায় ভাইয়া যদি এটা বলে সেটা হচ্ছিল জুনিয়র ডিজাইনারদের ভাই, আমরা সবসময় বলি যে ইউআই ইউএক্স ডিজাইন মানে হচ্ছে কি কোনো না কোনো প্রবলেমের সলিউশন থেকে আসে একটা প্রোডাক্ট। যে কোনো প্রোডাক্ট অ্যাকচুয়ালি আসে কোনো না কোনো প্রবলেমের সলিউশন হিসেবে। যদি আপনি আপনার পায়ের জুতার দিকে তাকান, এই হাজার হাজার বছর আগে যখন মানুষ ছিল, মানুষ খালি পায়ে হাঁটতো, গুহাবাসীরা বা কেভ পিপলরা। তো ওরা যখন হাঁটতে যেত তখন ওদের কিন্তু পায়ে ব্যথা হইতো, তখন ওরা কি করলো, ওই প্রবলেম থেকে বাঁচার জন্য একটা সলিউশন নিয়ে আসলো যে হ্যাঁ জুতার মতো কিছু একটা আমরা পড়তে পারি বা স্যান্ডেলের মতো কিছু একটা পড়তে পারি। সেখান থেকে আস্তে আস্তে সেই জিনিসগুলো আপডেটেড হয়েছে। তো স্বাভাবিক ব্যাপার, দুনিয়াতে যেখানেই প্রোডাক্ট থাকবে সেখানেই প্রবলেম সলিউশনের জন্য লোক লাগবে, যেটাকে আমরা বলতেছি ইউআইএক্স ডিজাইনার। আমরা ইউআইএক্স ডিজাইনার বলতে শুধুমাত্র অনেক সময় ভাবি যে হচ্ছে ভাই এটা ডিজাইন করা, বাট টু বি অনেস্ট ডিজাইন হচ্ছে খুবই ছোট্ট একটা পার্ট ইউএক্স এর মধ্যে। ইউএক্স বিশাল বড় একটা বাংলো, যার ছোট্ট একটা অংশ কি ইউআই। তো সহজ ভাষায় যে যেখানে একটা প্রোডাক্ট আছে সেখানে একজন ডিজাইনার লাগবে। সেটা ভার্চুয়াল প্রোডাক্টও হইতে পারে, ফিজিক্যাল প্রোডাক্টও হইতে পারে। কারণ আপনার প্রোডাক্ট কিভাবে ব্যবহার করতেছে সেটা কিন্তু মানুষের উপর খুবই ইম্পর্টেন্ট বা খুবই দরকার পড়ে। তো স্বাভাবিকভাবে আমাদের কিন্তু সব জায়গায় যেখানে একটা প্রোডাক্ট আছে সেখানে একজন ডিজাইনার লাগবে। এবং মার্কেট যেহেতু এআই হচ্ছে, টিম ছোট হচ্ছে, নতুন নতুন প্রোডাক্ট আসবে, নতুন নতুন জব ক্রিয়েট হবে। সহজ ভাষায় আমরা জুনিয়র ডিজাইনারদের জন্য মার্কেট আগের চেয়ে কঠিন না, মার্কেটটা হচ্ছে এখন স্টেবলাইজ হচ্ছে এবং আমাদেরকে স্কিল আপ করতে হবে। দেখেন ওয়ার্ল্ডে কিন্তু এআই এখন নতুন স্টেজে আছে, সবাই এআই আসতেছে। সো পৃথিবীর সব মানুষ বা পৃথিবীর সব ডিজাইনারে কিন্তু নিজেদেরকে আপগ্রেড করতেছে। তো জুনিয়র ডিজাইনারদের আগে যেরকম হচ্ছিল ভাই কিছু ডিজাইন করলাম, বেসিক কাজ করলাম, এভাবে চিন্তা ভাবনা না করে আপনাকে হচ্ছে এআই ড্রিভেন হইতে হবে যে আমি কত সুন্দরভাবে এআই গুলাকে ইউজ করে কাজ করতে পারতেছি। এবং কিছু কিছু ক্ষেত্রে জুনিয়র ডিজাইনারদের আরো হচ্ছে হলো ক্ষমতা বা জব পাওয়ার অপরচুনিটি বেড়ে যাবে, কিসের জন্য, যদি আপনার ক্রিয়েটিভিটি, কারণ দেখবেন যে মানুষ যখন বয়স বাড়তে থাকে, আমাদের যেমন হচ্ছে সাইদুর ভাই, আমরা হচ্ছে বয়স্ক হয়ে যাচ্ছে দিন দিন, আমাদের মধ্যে ক্রিয়েটিভিটি কমে যাচ্ছে, বাট দেখবেন যে ইয়াং জেনারেশন, ইয়াং ছেলেপেলেদের মধ্যে ক্রিয়েটিভিটিটা বেশি থাকে। তো যার মধ্যে ক্রিয়েটিভিটি বেশি থাকে সে কিন্তু এআই কে আরো ভালোভাবে ইউজ করতে পারবে, এবং যখন ভালোভাবে ইউজ করবে তার অপরচুনিটি কিন্তু জব মার্কেট আরো বেশি। সো জুনিয়রদের কথা যদি আমি বলি খুব সহজ ভাষায়, আপনি যদি নিজেকে আপডেট না করতে পারেন তাহলে কঠিন হয়ে যাবে, বা বলতে পারেন যে আস্তে আস্তে ব্যাকডেটেড হয়ে যাবেন, চলে যাবেন। আর যদি আপনি নিজেকে আপডেট করতে পারেন তাহলে মার্কেটের জন্য আপনার জন্য হিউজ অপরচুনিটি আছে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। ভাই, আরেকটা জিনিস যেটা আমি একটু শেয়ার করতে চাই। আসলে যেটা আপনি বললেন
যে কিছু কিছু জুনিয়র আছে, তাদেরকে দেখলে কিন্তু হয়তো বয়সে একটু জুনিয়র মনে হয়, কিন্তু নলেজ মাশাল্লাহ অনেক ভালো। যেহেতু আমি এই মকবুল কলেজের সামনে একটু চাটা এই বাচ্চা মানে সবার সাথে খাওয়ার চেষ্টা করি, তো সেক্ষেত্রে প্রায় প্রত্যেক দিনই অনেকদের মানে অনেক ছোট ভাইদের সাথে বড় ভাইদের সাথে কথা হয়। তো আমি দেখি মাশাল্লাহ এদের যে নলেজ মাশাল্লাহ অনেক ভালো। আর একটা ব্যাপার হচ্ছে যে এরা কিন্তু প্রচুর পরিমাণ জানার চেষ্টা করতেছে। তো যারা কিনা একটা স্টেজের পরে আর পড়াশোনা করে না, এরা নিজেদেরকে মানে ওই যেহেতু আপডেট করে না, এর জন্য এদের মার্কেটটা কঠিন হবে। কিন্তু আসলে এ- যারা নিজেকে আস্তে 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 ডেভেলপ করতে থাকবে, এদের কিন্তু আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। আচ্ছা ভাই, এবং আর একটা এবং কোশ্চেন সাইদুল হচ্ছে ভাইয়ের সাথে আমি যদি অ্যাড করি, সেটা হচ্ছে হলো নর্মাল এখন যে নতুন জেনারেশনের ডিজাইনাররা আসতেছে বা যারা নতুন হিসেবে ক্যারিয়ার ক্রিয়েট করতেছে, তাদের জন্য একটা জিনিস আমি সবসময় বলবো, ভাই প্র্যাকটিসের উপর কোনো কিছু নেই। আপনি যদি নিজেকে বাড়াতে চান, নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে চান, আপনাকে সময় দিতে হবে এবং আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখনকার সময় সবাই ভাবে কি, ভাই যা শিখে নিলাম, প্র্যাকটিস তো নিজেই করতে পারবো এক দুইবার। এটা করলে কিন্তু কখনোই হবে না। আপনাকে নিজেকে অলওয়েজ 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 প্র্যাকটিসের মতো রাখতে পারবেন। যত আপনি প্র্যাকটিস করবেন, আপনি সেই জিনিসটাকে তত ভালোভাবে আয়ত্তে আনতে পারবেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ভাই, আর একটা ছোট্ট কোশ্চেন, সেটা হইতেছে অলরেডি এখানে শেয়ার করছি। যারা এআই ইউজ সেটা হচ্ছে করতেছে না, যে তারা কি যারা ধীরে ধীরে ইউজ পিছিয়ে করবে, পড়বে কেন? রাইট। আচ্ছা, এটার তো সাইদুল উত্তর ভাই খুব অলরেডি সহজে মনে একটা হয় চলে আসছে। দিয়ে দিছি, জি তবু জি আরেকবার জি বলি। জি জি যেহেতু জি হচ্ছে হলো, শিওর। এখন কি আর কেউ হচ্ছে হলো ক্যামেরাম্যানকে দেখছেন হেলিকপ্টারে করে ভিডিও করে? করে না তো। বা আপনারা কি হচ্ছে কবুতরের পায়ে চিঠি বেঁধে চিঠি মানে খবর পাঠান? বাট আপনারা হচ্ছে হলো যে টেলিগ্রাম বলি বা যে খামের যে চিঠি বলি, সেটাতে খবর পোস্ট অফিস মেসেজ পোস্ট পাঠান অফিস। না। কিসের জন্য? কারণ হচ্ছে হলো, মানুষ সবসময় চায় তার লাইফের প্রবলেমকে যত দ্রুত সলভ করা যায়, পারলে এখনই সলভ করুক। ঠিক আছে? তো আপনি যে একজন তথ্য আদান প্রদান করতেছেন, এটাও কিন্তু একটা প্রবলেম যে আপনি মানুষের কাছে আপনার তথ্যটা বা আপনার মনের ভাব বা আপনার কথাবার্তা পৌঁছে দিতে চাচ্ছেন। তো মানুষ চায় সবসময় ফাস্টার কাজ। তো এখন যে জিনিস হচ্ছে হলো, এআই কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে স্মার্টার করতেছে, ভালো কাজ করতেছে, আপনার টাইম সেভ করতেছে। আর আপনি যদি মনে করেন যে ভাই আমি ওই গতানুগতিক ভাবে এআই ইউজ করব না, আমি হচ্ছে হলো নর্মাল ডিজাইনেই থাকবো, এআই কে ব্যবহার করব না। যেমন হচ্ছে হলো আমাদের কমিউনিটিতে কিছুদিন আগেকার একটা ট্রেন্ড ছিল, আপনারা খেয়াল করবেন কিনা জানি না, সবাই যারা কমিউনিটিতে আসি বা হচ্ছে জুনিয়র বা ইউআইএক্স সম্পর্কে আইডিয়া আছে, তারা দেখবেন যে কিছুদিন আগেও এআই দিয়ে ডিজাইন করলে মানুষজন একটু চোখ মুখ মানে একটু অন্যভাবে দেখতো, এআই ডিজাইন করছে, এআই ডিজাইন করছে। এখন কিন্তু আবার ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, এখন সবাই বলে কি না, এআই দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? তো স্বাভাবিক ব্যাপার, আপনি যদি এআই কে ইউজ না করেন, আপনি পিছায় পড়বেন। আচ্ছা, আহ, আর রনি ভাই একটা বিশাল মতামত শেয়ার করছে, একটু দেখেন কাইন্ডলি। আমি এর মধ্যে হ্যাঁ, আর একটা রনি কোশ্চেন ভাইয়ের নিই। জিনিসটা আমি প্রথমে ওই যে আমাদের প্রথমে মানে বললাম যে হচ্ছে যখন ক্লড আসে, একটা হাইপ নিয়ে আসে, মানুষজন এআই নিয়ে অনেক ভয় পায় আর কি। বাট এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি আগে থেকে আছে। চাকরি শেষ হয়ে যাবে হ্যান ত্যান এইসব কিন্তু কিছুই না। অ্যাকচুয়ালি মার্কেটটা হচ্ছে রিশেপ হচ্ছে। সো নতুন নতুন প্রোডাক্ট আসবে, নতুন নতুন অপরচুনিটি হবে। বাট হ্যাঁ, আগে যেমন বিশাল বড় টিম নিয়ে কাজ করতে হতো, এখন টিমটা ছোট হয়ে যাবে। লাইক সুপার হিউম্যানের মতো সে মাল্টিপল টাস্ক গুলো একসাথে করতে পারবে। ঠিক আছে? বাট এজন্য আপনার মাল্টিপল টাস্ক করার জন্য কিন্তু বেসিক নলেজটা দরকার। আপনার যদি বেসিক স্ট্রং না থাকে, আপনার যদি বেসিক আইডিয়া না থাকে, আপনি কিন্তু অ্যাকচুয়ালি কাজ করতে পারবেন না। সেটাই সেটাই। আসলে এই যে অনেকে অনেকে এরকম করেন, আহ, বিভিন্নভাবে কথা টথা বলে জানলাম, সেটা হচ্ছে যে এআই এর উপরে সম্পূর্ণ ডিপেন্ড করতেছে। সারাদিন সে প্রম্পট নিয়েই কাজগুলো করে। এটা আসলে তার জন্য সমস্যা ক্রিয়েট করবে। কারণ হচ্ছে প্রম্পট তো সব বলে দিবে না। বেসিকে আপনি অবশ্যই জানতে হবে। বেসিকটা স্ট্রং হলে পরবর্তী সময়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো এই প্রম্পট দিয়ে আপনি ওগুলো একটা সুন্দর সিনারিও তৈরি করতে পারবেন। এছাড়া কিন্তু আর মানে সম্ভব হবে না এভাবে। ভাই, একটা মজার কোশ্চেন, সেটা আপনি কি এআই কে ভয় পান নাকি এটাকে অপরচুনিটি হিসেবে দেখেন? আচ্ছা, সহজ ভাষায়, আহ, ধরেন আপনাকে কেউ যদি বলে যে আমি আপনাকে একটা খুব সুন্দর একটা জাদু শিখাই দিব, যে জাদুতে আপনি উঠতে পারবেন।
বা আপনি জাদুতে মানুষের মনের ভাব বুঝতে পারবেন, তাহলে আপনি বলবেন যে হ্যাঁ অবশ্যই আমাকে শিখায় দাও। আপনি কি এটাতে ভয় পাবেন যে ভাই আমাকে কি করবে, উড়াই নিয়ে চলে যাবে, গায়েব করে দিবে? এরকম তো না। আপনি নিজের মধ্যে কিন্তু একটা মনের ভাব থাকবে, হ্যাঁ আমিও শিখবো, আমিও তাহলে দেখবো যে জিনিসটা কেমনে করে। জাদুকররা যখন জাদু করে তখন কিন্তু এভাবে মানুষজন বলে যে না কেমনে করলো, কিভাবে করলো। তো অ্যাকচুয়ালি এআই কে ভয় পাওয়ার কিছু নাই ভাই। এআই কে আপনি অপরচুনিটি হিসেবে দেখেন। আপনি যেখানে আগে একটা কাজ করতে পারতেন, আপনি এখন 10টা কাজ করতে পারতেছেন। আপনি যখন 10টা কাজ একসাথে করতে পারতেছেন, অবশ্যই আপনার চাহিদা বেড়ে যাবে এবং আপনার ডিমান্ডও বাড়বে মার্কেটে। আপনি যত সুন্দর করে মাল্টিপল টাস্ক গুলো হ্যান্ডেল করবেন, আপনার কিন্তু ইনকাম সোর্স বাড়বে। আপনাদের মানে ম্যাক্সিমাম সবারই তো টার্গেট থাকে যে হ্যাঁ ভাই একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট আমি ইনকাম করব, বা একটা ভালো পর্যায়ে থাকবো, আমার ফ্যামিলিকে দেখবো, হ্যান ত্যান এসে। তো এটা একটা অপরচুনিটি ভাইয়া। তো এটাকে ভয় পাওয়ার অ্যাকচুয়ালি কিছু নাই। এটাকে হলো আপনি মনে রাখবেন যে আস্তে আস্তে এটাকে আমাদের লাইফের সাথে ম্যান্ডেটরি করে ফেলবো আমরা। যে এটা আমাদের একটা সাইড স্কিল, যেটা দিয়ে আমি আরো বেটার করতে পারবো নিজেকে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এটা আসলেই পজিটিভ দিক। এটাকে ভয় পাওয়ার কিছুই নাই। আর ভয় যে পাবেন সে কিন্তু হারায় যাবে। ভাইয়া রাইট। আপনাকে অনেকদিন পর দেখছেন, তারিকুল ভাই। থ্যাংক ইউ তারিকুল ভাই। আচ্ছা, আর একটা কোশ্চেন আসছে, প্রোডাক্ট থিঙ্কিং প্লাস স্ট্র্যাটেজি স্কিল এখন এখন বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে? আচ্ছা, সহজ ভাষায় যেটা আমরা যে আগেও বলতেছিলাম যে অনেকে যে ক্লড ডিজাইন চলে আসে, ক্লডের যে ডিজাইন গুলো আছে সেগুলো নিয়ে আমরা সাধারণত ডিজাইন নিয়ে বেশি পড়ে থাকি আর কি। বাট টু বি অনেস্ট, যখন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেখানে শুধুমাত্র যে ডিজাইন জিনিসটা থাকে এরকম না। আপনাকে প্রোডাক্ট নিয়ে থিঙ্কিং করতে হবে, মার্কেট স্ট্র্যাটেজি দেখতে হবে, আপনার কোন কোন ফিচার গুলাকে আপনার নিয়ে আসতে হবে, কম্পিটিটরদের সাথে অ্যানালাইসিস করতে হবে। সো এখানে ডিফারেন্ট কাইন্ড অফ সেক্টর আছে ভাইয়া। সো এই জিনিসগুলো যখন আপনি ফিগার আউট করতে যাবেন, আপনাকে কোনো একটা সিঙ্গেল এআই এর উপর ভরসা করে থাকা যাবে না, কারণ এক একটা এআই এক এক ধরনের ডেটা আউটপুট দেয়। আচ্ছা। তো শুধুমাত্র যে আমরা এআই এর কথা বলবো এরকম না। এখন দেখবেন যে এআই এর সাথে সাথে এজেন্টিক এআই চলে আসছে, যে স্পেসিফিক ভাবে ওরা কাজ করতেছে, যেমন ন্যানো ব্যানানা বলি বা আদার জিনিসগুলো, যে ছবি ভিডিও এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছে। তো আপনার প্রোডাক্ট থিঙ্কিং এর পাশাপাশি স্ট্র্যাটেজি স্কিল দুটাই দরকার। যেহেতু আপনার কাছে অপরচুনিটি আছে, আপনি মাল্টিপল এআই দিয়ে লার্নিং করবেন, এআই এজেন্ট কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসগুলোকে ব্যবহার করবেন, আপডেট করবেন নিজেকে। তখন দেখবেন যে যে টোটাল প্রসেস মানে ফুল প্রসেসটা সম্পর্কে আপনার আয়ত্ত চলে আসছে। ওই যে ভাইয়া যেটা বললো, যে আগে যেমন আমরা যেমন ডাক্তারের কাছে যেতাম নাক টান গলার স্পেশালিস্ট, নর্মাল ডাক্তারের সাথে স্পেশালিস্টের কাছে যাইতাম। তো এখন এখানে ডিজাইনের ক্ষেত্রে মার্কেটটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন স্পেশালিস্টের কাছে যাওয়ার চেয়ে জেনারেলিস্ট যে বেটার ভাবে এআই কে ব্যবহার করতেছে তাদেরকে কোম্পানি হায়ার করবে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। ভাইয়া এর পরের কোশ্চেনটা হচ্ছে, রনি ভাই বললেন যে ভাই যদি কোনো কোম্পানি পেইড ইন্টার্ন হিসেবে ইউআই ইউএক্স ডিজাইনার নিতে চায়, কিন্তু তারা আবার বলে দেয় যে প্রজেক্টের শেষে কাজ শেষ হলে আর জব পার্মানেন্ট করবে না, বা 10% সম্ভাবনা আছে, তাহলে কি ইন্টার্ন করা যায়? দেখেন, আপনার এটা জব মার্কেটের কথা। যদি আমি সহজ ভাষায় বলি যে ইন্টার্ন পেইড বা ফ্রি, এইটা পরের জিনিস। মানে আমরা যখন নিজেরাও ক্যারিয়ার স্টার্ট করতাম, ভাইয়েরা বলতো যে ভাই অ্যাটলিস্ট 1 থেকে 2 বছর নিজেকে লার্নিং ফেজে রাখেন শেখার জন্য। ঠিক আছে? এখন পেইড ইন্টার্নশিপ বা ফ্রি ইন্টার্নশিপ কোটা করব, এটা ভাইয়া সবসময় স্টুডেন্টদের একটা জিনিস বলে যে এটাকে আপনাকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে প্রসেসটা, মানে কোনটা বেস্ট প্রসেস। দেখেন, আপনি যখন একটা কোম্পানিতে যাবেন, যে কোম্পানিতে ফিজিক্যাল অফিস আছে, সেখানে যাচ্ছেন, সেখানে কাজ করতেছেন, তো আপনার ওই যাওয়া আসা খাওয়া দাওয়ার পিছনে একটা টাকা বা অ্যামাউন্ট খরচ হবে, স্বাভাবিক ব্যাপার। সো আপনি তখন ওটা আশা করবেন যে কোম্পানি যেহেতু দেখতেছে যে আমার একজন লোক সে হয়তো শিখতেছে বা কাজে শেখার মধ্যে আছে, তাকে আমি আমার ওয়ার্ক কালচারের সাথে ম্যানেজ করে নিচ্ছি। এই জিনিসগুলাতে আমি হয়তো একটা ছেলেকে পাচ্ছি যে কাজ করতেছে, সে তো 8 ঘন্টায় অফিস করতেছে, ফিজিক্যালি অফিস, তাকে যাওয়া আসা এবং খাওয়া বা আদার যে জিনিসগুলো থাকে তার একটা যদি অ্যালাউন্স দেওয়া যায়। তো ভাইয়া বলবে যদি ফিজিক্যাল অফিস হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে পেইড ইন্টার্নশিপ হওয়াটা বেটার। আর যদি এরকম হয় যে ভাই আমি অনলাইনে কাজ করতেছি, আমার হয়তো রাস্তাঘাটে জ্যাম ট্যাম বা টাকা খরচ করে যাওয়ার কোনো ঝামেলা নাই, অথবা খাওয়া দাওয়াটা আমি তো বাসায় করতেছি, তো এই জিনিসটার ক্ষেত্রে হয়তো আপনি ফ্রি ইন্টার্নশিপ করতে পারেন। বাট আপনার ইন্টার্নশিপের সময় প্রথম জিনিস যেটা মাথায় রাখা লাগবে সেটা আপনি ওখানে শিখতে আসছেন, ওয়ার্ক কালচারটা বুঝতে আসছেন। তো এখন আপনার টার্গেট থাকবে আপনি ওই সময়ের মধ্যে যতখানি পারেন ওয়ার্ক কালচারটা শিখে নেওয়া। কোনো কোম্পানি কিন্তু কাউকে কাজ শিখানোর পর মানে ছেড়ে দিতে চায় না, স্বাভাবিক ব্যাপার। কারণ যদি আপনাকে দিয়ে বোঝা যায় যে আপনাকে দিয়ে ওই কোম্পানি একটা ভালো
ইনকাম সোর্স করতে পারবে, আপনাকে রেডি করা হয়েছে এই 3 মাসে, তাহলে কোন কোম্পানি কিন্তু আপনাকে ইন্টার্নশিপ থেকে ছেড়ে দিতে যাবে না। সো আপনি হচ্ছে হইলো যে 10% সম্ভাবনা যদি থাকে বা ওগুলোর দিকে আমরা ফোকাস না করে আমরা থাকবো যে ফোকাস থাকবে লার্নিং এর দিকে। হ্যাঁ, আমি এই 3 মাসে কি কি আদায় করে নিতে পারছি, কোম্পানি কোম্পানি আমাকে কি দিল ডাজন্ট ম্যাটার, আমি এই 3 মাসে বা 4 মাসে আমি কি কি কোম্পানি বা কি কি জিনিস আদায় করে নিতে পারছি। এই যে নলেজটা আপনার আসছে, আপনি কিন্তু এইটা যে ইন্টার্নশিপ শেষ করে যে টাকাটা পাইতেন, অ্যামাউন্টটা পাইতেন, এই নলেজ দিয়ে আপনি যখন অন্য কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করবেন, আপনি কিন্তু এর চেয়ে বেটার স্যালারি পাবেন। এক্সেলেন্ট। ভাই, ভালো ইউআই ডিজাইনার হতে গেলে কি অন্য ডিজাইনারদের ডিজাইন কপি করতে হবে নাকি শুধু করতে হবে নাকি শুধু? আচ্ছা, সাইদুর ভাই কি এটা অ্যান্সার দিবেন না আমি দিব? হুম, আপনি দেন, আপনি দিচ্ছেন, আপনার শেষ হলে আচ্ছা, আমি দিব। ওকে, আচ্ছা, তাহলে আমি একটু কুইকলি যেহেতু বলে দেই। আচ্ছা আচ্ছা, শিওর, প্লিজ প্লিজ, আপনার ওকে, হলে আমি বলবো তো ইনশাআল্লাহ। খুব সহজ জিনিস যেটা হচ্ছে হলো একজন ভালো ডিজাইনারের জন্য আপনাকে কপি করতে হবে বা এই জিনিসগুলা কি শুধু থাকতে হবে না। দেখেন, জিনিস হচ্ছে হলো আমরা কেউ হচ্ছে হলো আপনাকে যদি একটা নতুন জিনিস বানাইতে দেওয়া হয়, আপনার কিন্তু সে সম্পর্কে আইডিয়া কম। তো আপনি নতুন জিনিস নিজে থেকে ক্রিয়েটিভিটি থেকে বানাতে পারবেন না, বা ক্রিয়েটিভিটি থেকে বানালেও সেটার মধ্যে অনেক ধরনের অসুবিধা বা ঝামেলা থাকতে পারে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে হলো আমাদের ক্যারিয়ারের প্রথম দিকে সবাই এটা করি যে হচ্ছে হলো ডিজাইন কপি করার চেষ্টা করি, অন্যদের ডিজাইন গুলা বা ভালো ডিজাইন গুলা সেগুলো হচ্ছে কপি করার চেষ্টা করি। যখন আপনার কোন একটা ডিজাইন, ধরেন আপনি একটা হচ্ছে ভিপিএন অ্যাপ বানাবেন, আপনি 4টা ভিপিএন অ্যাপে অলরেডি ডিজাইন করছেন, মার্কেটের কপি করছেন ডিজাইন, দেন আপনার কাছে 5 নম্বর ডিজাইনের সময় কিন্তু 4টা আইডিয়া চলে আসছে যে হ্যাঁ আমি এই 4টার মতো করে নতুন একটা ক্রিয়েট করতে পারবো। সো অ্যাকচুয়ালি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যখন সুন্দর করে ডিজাইন কপি করতেছেন, দেন আপনার মধ্যে আস্তে আস্তে ক্রিয়েটিভিটিটা চলে আসতেছে যে আচ্ছা নতুন কিভাবে আমি এখানে ইমপ্লিমেন্ট করব, বা এই জিনিসগুলো থাকে এর সাথে সাথে কি কি অ্যাড করা যায়। এখন কপি করতে গেলে যে আপনার মনে করতে হবে যে 2টা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম জিনিস ভাই, যখন কারো জিনিস কপি করবেন, এটা আবার কোথাও পাবলিশ করিয়েন না। স্বাভাবিকভাবে হচ্ছে আপনি যখন এটাকে কমিউনিটিতে বা আদার জায়গায় পাবলিশ করবেন, তখন মানুষজন ভাবলো যে এটা তো আরেকজনের ডিজাইন, হয়তো আপনার মতামত ছিল বা নোটি মানে ইয়া ছিল যে ভাই আমি তো কাজ করছি। সো যখন কপি করবেন সেটা কখন আপনাদের পোর্টফোলিও বা এমন জায়গায় রাখবেন না, প্রথম জিনিস। আর সেকেন্ড জিনিস হচ্ছে ডিজাইন কপি করার সময় হয়তো আমরা প্রথম দিকে বিহান্স বা হচ্ছে ড্রিবল এই জিনিসগুলোর দিকে ফলো করি, বাট ভাইয়া বলবে যে হয়তো প্রথম দিকে কিছু হয়তো বিহেন্স বা ড্রিবল ফলো করা যেতে পারে বেসিক সময়, বাট যখন আপনার ম্যাচুরিটি লেভেল চলে আসবে, আপনি ডিজাইন যে কোনো ডিজাইন কপি করতে পারতেছেন, তখন ভাইয়া যেটা বলবে সেটা হচ্ছে হলো যে এক্সিস্টিং অ্যাপ্লিকেশন যেগুলো মার্কেটে আছে, ধরেন অ্যাপ স্টোর, প্লে স্টোরে, যেগুলো রিভিউ ভালো, লাখ লাখ ইউজার ব্যবহার করতেছে, সেই জিনিসগুলোকে নেন, আপনি ওই প্রসেসটা বোঝেন, আপনি রেকর্ডার অন করেন, তাদের লগ ইনটা কিভাবে করছে, সাইন আপ কিভাবে করছে, তারা ফিচার বা সার্ভিস গুলাকে কিভাবে সাজাইছে, এই জিনিসগুলো নিয়ে একটু কপি করবেন বা রিসার্চ করবেন। তখন দেখবেন যে আপনার ক্রিয়েটিভিটিটা অ্যাকচুয়ালি বেটার হচ্ছে, তখন ডিজাইন কপি করাটা একটা সার্থকতা আসবে। কারণ আসলে বিহেন্স বা ড্রিবলে আপনি যেরকম ডিজাইন আপলোড করতেছেন, ধরেন আপনার চেয়ে কম ডিজাইনের লোক যে হয়তো একটু সুন্দর ডিজাইন করছে সেও আপলোড করতেছে, বাট তার ডিজাইন যে পারফেক্ট বা তার যে ইউজার এক্সপিরিয়েন্সটা পারফেক্ট হবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই। এজন্য আমরা সবসময় ট্রাই করব রিয়েল অ্যাপ্লিকেশনের দিকে ট্রাই করা যাওয়ার। সেটাই। এটার সাথে সাথে একটু অ্যাড করতেছি ভাইয়া। আর যখন আমরা ডিজাইন কপি করতেছি তখন অবশ্যই নোট নিব যে কন্টেন্ট গুলো কি কি। যেমন আমি একটা ডিজাইন কন্টেন্ট হিসেবে কি চিন্তা করতে পারি, সেটা হইতেছে কিছু অবজেক্ট থাকে, কিছু টেক্সট থাকে, কিছু কালার থাকে। তো কি কি কালার হলো, কেমন কেমন কালার হলো, কোনটার সাথে কোনটা কালারগুলো যায়, কোন টেক্সটের সাথে কোন টেক্সটগুলো যায়, বডি কত, বডি মানে হচ্ছে বড় টেক্সটগুলো কত, সাব বডি বা সাব হেডলাইন যেগুলো থাকে সেগুলো টেক্সট ইয়ে কত, তারপর হচ্ছে প্যারাগ্রাফ সাইজগুলো কত, সেকশনের গ্যাপগুলো কেমন ছিল, এই সবগুলো নিয়ে অবশ্যই নোট নিব। নোট যদি না নেই তাহলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে। দেখা যাবে যে আমি ওই ডিজাইনটাই কপি করলাম, কিন্তু কপি করার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য আমার পুরো হয়নি। তার মানে আমার আসলে কোনো লাভই হয়নি, হয়তো আমি টুলটা একটু শিখছি আর কি। যাই হোক, আমরা এখন পরবর্তী ভাইয়া প্রায় ঘন্টাখানিক 44 মিনিট হয়ে গেছে, আমরা কি আহ, কখন আমরা ইয়ে করে ফেলবো? ওকে সাইদুর ভাই, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা র‍্যাপ আপ করে ফেলতে পারি, আর যাদের যে কোশ্চেন গুলো আছে আপনারা হচ্ছে হুম, সাইদুর ভাইয়ের কাছে কোশ্চেন করতে পারেন, এবং সাইদুর ভাই আমরা হচ্ছে হলো সাইদুর ভাই চেষ্টা করবো আপনাদের সবার অ্যান্সার গুলো ইনবক্সে দিয়ে দেওয়ার জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর আহ, একটা দুইটা কোশ্চেন নেই। জি অবশ্যই। ক্লাস 9টায় শুরু করা যায়?
ভাইয়া ক্লাস ৯টায় স্টার্ট করা যায় না? এটা নিয়ে ভাই, এটা কি আপনার না আমার? রনি ভাই মনে হয় আপনাকে প্রশ্ন করতেছে ভাই। আচ্ছা, আচ্ছা, যদি আমাদের আমার হয়, আপনার মনে হয় রনি। আচ্ছা, যাই হোক, এখন ডিজাইনারদের সবচেয়ে বড় স্কিল কোনটা? ইউআই ইউএক্স, প্রোডাক্ট থিঙ্কিং নাকি প্রম্পটিং? আপনাদের ব্যাচের। ওকে, তাহলে আচ্ছা, যেটা আচ্ছা, আমি আচ্ছা। যেটা আমি সহজভাবে বলতে পারি সেটা হলো যে সবচেয়ে বড় স্কিলকে এভাবে না দেখানো। আপনাকে হলো যে মাল্টিপল জিনিসের উপর মাল্টিটাস্কার হইতে হবে। তো আপনাকে যেমন ওয়েল প্রম্পটিং জানতে হবে, কিভাবে প্রম্পট করবেন। একটা এআই কে কমান্ড দিলে তো নর্মাল আউটপুট দেয়, আপনি যখন বেটার প্রম্পটিং দিবেন তখন বেটার আউটপুট দিবে। তো আপনাকে হলো ওইভাবে প্রম্পটটা দিতে হবে। প্লাস হলো আপনাকে প্রোডাক্ট নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এবং ইউআই ইউএক্স নিয়েও কাজ করতে হবে। সো বেসিক্যালি যেটা হবে আর কি, যে আপনাকে প্রত্যেকটা ধাপ বা প্রত্যেকটা জিনিস সম্পর্কে নলেজ থাকা লাগবে। এজন্য সাইদুর ভাই এবং আমি যেটা বারবার বলতেছি, যে আপনার যদি বেস নলেজ না থাকে বা বেসিক নলেজ, একদম কোর নলেজ যদি না থাকে, আপনি হলো প্রম্পটিং এও আটকাবেন, প্রোডাক্ট থিঙ্কিং এও আটকাবেন, ডিজাইনেও আটকাবেন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর আমাদের আসলে যারা বিগিনার হিসেবে আছেন বা ইন্টারমিডিয়েট হিসেবে আছেন, এদের মধ্যে দেখা যায় কি রিয়েল ডাটা না থাকার কারণে আর বেসিকটা কিভাবে ক্লিয়ার করতে হবে ওই বিষয়ে একটা গ্যাপ থাকে। তো এই গ্যাপটার জন্য ভাই আছেন, আমি চেষ্টা করতেছি যে একটা কোর্স লঞ্চ করার জন্য। কোর্সের কথা কি এখানে বলা ঠিক হবে? সাইদুর ভাই আপনি বলতে পারেন, আপনি আচ্ছা, আমরা একটা কোর্স লঞ্চ করতেছি যেটা আমরা ৪ মাসের ইউআই ইউএক্স প্রোডাক্ট ডিজাইন রাখতেছি, যেখানে আমরা রিয়েল ডাটা নিয়ে কাজ করব। যেমন অনেকের এরকম হয় যে আমি ইমাজিনেশন একটা ডাটা নিয়ে কাজ করলাম, যেটার সাথে আমার ডিজাইনের কোনো ধরনের কোনো মিল-টিল খুঁজে পাওয়া যায় না। দেখা যায় যে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দেখা যায় যে আ আচ্ছা, রনি ভাই এটা শেয়ার করছে। তো এইটাই, হ্যাঁ, এইটাই আমাদের নতুন কোর্সটা। এই মডেলটা হাইব্রিড। হাইব্রিড আমরা কেন বলতেছি? কারণ আমাদের দেশে যে কোর্সগুলো দেখা যায়, এইখানে মেন্টরের সাথে শুধু দেখা হয় আমাদের যারা পার্টিসিপেন্ট আছে এদের। কিন্তু আমরা চেষ্টা করতেছি ফিজিক্যালি মিট আপ করার জন্য। যেমন সোহানুল হাবিব ভাই আছেন, আমরা আছি। এইটা কিভাবে হবে? ১ মাস লাইক আমরা ক্লাস করলাম অনলাইনে। এই ১ মাসে আমাদের ৮টা ক্লাস হলো। আর ১ মাস পর যখন আমাদের ক্লাস হবে, ওই ১ মাস পর আমরা সবাই ফিজিক্যালি দেখা করব। ওই সারাদিন আমরা ক্লাস করব। এখন কি ক্লাস করব, কিভাবে ক্লাস করব? এইটাকে আমরা বলতেছি এথনোগ্রাফিক রিসার্চ। যেমন আমরা একটা ইউআই ডিজাইন তৈরি করব, যে কোনো বিষয় হতে পারে। তো লাইক এই যেমন আমাদের বিকাশ, পাঠাও, এটি তো রিসার্চ নির্ভর ডিজাইন, ঠিক না? যেমন আমরা সকালবেলায় যখন ৯টা-১০টার মধ্যে আমাদের পার্টিসিপেন্ট বা স্টুডেন্ট যারা আছে এরা চলে আসবে, তারপর আমরা আধা ঘন্টা ১ ঘন্টা ব্রিফ শেয়ার করব যে আমরা ওই দিনটায় ক্লাস কীভাবে করব। ব্রিফ শেয়ার করার পরে এরা ফিল্ডে চলে যাবে। এথনোগ্রাফিক রিসার্চ কিন্তু ফিল্ডে হয়, ইয়াতে না, ক্লাসের মধ্যে না বা অনলাইনে না। তখন তারা বিভিন্ন ইউজারদের সাথে কথা বলবে। ওই ওই ডাটাগুলো নিবে, ওগুলো নোট করবে। ওগুলো নোট করা হয়ে গেলে তারা এই অফিসে ফিরে আসবে বা যেখানে হবে ক্লাসরুমে ফিরে আসবে। ফিরে এসে তাদের যে ৪-৫টা গ্রুপ বানানো হলো, এই এদের সাথে এরা কথা বলে ওগুলোকে কম্পাইল করবে। তারপরে যে প্রজেক্টটা নিয়ে কথা হলো সেই প্রজেক্টটা তারা বানাবে। বানানোর পরে ওকে, বানানোর পর এরা দুপুরবেলা লাঞ্চ করবে, আমরা নামাজ পড়বো, লাঞ্চ করব, তারপরে প্রেজেন্টেশন করবে, প্রেজেন্টেশন দিবে। কেন? কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা বিষয় চাই রিয়েল ডাটা নিয়ে ডিজাইন করা। কোনো ইমাজিনেশন বা কোনো চিন্তা নির্ভর থেকে না। তো এখানে হাইলাইটসগুলো এই জন্যই আমরা এটাকে হাইব্রিড মডেল বলতেছি। আর যেহেতু এখন আর যেহেতু এখন এআই এর সময় বা এআই এর যুগ বলতেছি,
এই এআই এর যুগের মধ্যে যদি এআই ছাড়া ডিজাইন করি তাহলে কিন্তু আমাদের কোর্স যেটা আছে এটা সম্পূর্ণ হবে না। মানে আহ, ইয়া হয়ে যাবে আর কি, যে সোনায় সোহাগা যেটা আমরা বলি সেটা হবে না। এই জন্য এআইটাকে আমরা সাথে রাখছি। এখানে সোহানুল হাবিব ভাই আছেন, আমি আছি। আর আমরা এখানে 4 মাসের ডিউরেশন কোর্স এবং সাপোর্ট 32টা লাইভ ক্লাস হবে, 16টা সাপোর্ট ক্লাস হবে। সাপোর্ট ক্লাস মানে কি, যে পোর্টফোলিও বিল্ড আপ করা, কেরিয়ার গাইডলাইন, তারপরে যে কারো যে কোনো সমস্যা থাকতে পারে, এই যে কাউন্সিলিং, এই কাউন্সিলিং করার জন্য। তারপর হচ্ছে যে একজন ইন্টারভিউতে যাচ্ছে, সেই ইন্টারভিউতে কিভাবে কথা বলবে, তার ড্রেস আপ কেমন হবে, তার আই কোথায় কি কাজ করবে, তারপরে প্রফেশনাল পোর্টফোলিও বিল্ড আপ করা, কেরিয়ার জব, মানে জব ডিসক্রিপশন, অনেক কিছু। এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা শেয়ার করতেছি। আজকে লাইভে আসার মূল উদ্দেশ্য কিন্তু এইটা ছিল না। লাইভে আসার মূল উদ্দেশ্য ছিল এআই নিয়ে কথা বলা। তো সাথে সাথে এটা ইনশাল্লাহ হয়ে গেল। আর আর হচ্ছে হাবিব ভাই, আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দিন ধরে আমরা চেষ্টা করতেছিলাম যে এই যে একটা হজবরল অবস্থা চলতেছে কমিউনিটির মধ্যে, এই হজবরল সিস্টেম থেকে যেন মানুষ মানে একটা আশা পায়। কারণ হচ্ছে যে সবাই বলতেছে যে খুব হয়ে গেল, আমার চাকরি খাইয়ে ফেললো, এই সেই হয়ে গেল, কিন্তু আসলে এরকম না। ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে এআই আসছে আমাকে হেল্প করার জন্য। আমিও যখন এআই ছিল না তখন কিন্তু আমরা প্রত্যেক দিন ডিজাইন দেখতাম, প্রত্যেক দিন স্টাডি করতাম। এখনো আমরা প্রত্যেক দিন স্টাডি করব, প্রত্যেক দিন ডিজাইন দেখব। আগে যে কাজটা করতে আমার সময় লাগতো 5 মিনিট, সেইটা করতে এখন আমার সময় লাগবে কয়েক সেকেন্ড। তো এইটাই হচ্ছে আমার কাজ। তো ওইটার দ্বারা কিভাবে করতে পারি, যেমন আমাদের বড় ভাই কমিউনিটির মধ্যে যারা বড় ভাই আছেন, তারা আগে ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করতো, তারপরে আসলো এক্সডি, তারপর যারা ম্যাকে কাজ করতেন এদের জন্য ছিল স্কেচ, তারপরে আসলো ফিগমা। ফিগমা আসার পরে তো পুরোপুরি কমিউনিটি মানে অনেক খুশি হয়ে গেছে যে অনেক ভালো একটা জিনিস পাইছি। তো এই যে আস্তে 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 নিজেকে একটু আগায় নেওয়া, এইটাই হচ্ছে আসলে কাজ। তো ভাই, আপনি যদি কিছু বলতে চান। না, আমি এই জিনিসটা শেষ করবো এভাবে, যেটা হচ্ছে হলো যে একজন বললো না যে এআই কে ভয় পাওয়ার কিছু নাই। এআই কে আপনি আসলে কম্পিটিটর হিসেবে না দেখে কম্পিনিয়ন হিসেবে দেখেন। আপনাকে যতটা মানে হচ্ছে হলো আপনার স্কিলকে ডেভেলপ করা যাবে। এবং একটা মূল যে জিনিসটা ভাই সবসময় বলে যে হচ্ছে আপনি নিজেকে স্কিল ডেভেলপ করতে থাকেন। আপনি যদি নিজেকে ডেভেলপ না করেন, আপনি নিজেকে আপডেট না রাখেন, আপনি পিছায় পড়বেন। তো সেক্ষেত্রে জবের কথা না, সবকিছুতেই। সো অলওয়েজ কিপ আপডেটিং ইয়োরসেলফ। তাহলে ভাইয়া আপনাকে আর কষ্ট দিব না, আজকে এই পর্যন্তই। আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন, আবার হয়তো কোনো সময় ইনশাল্লাহ চলে আসব। আর ভাই আসলে অনেকেই একটু সমস্যার মধ্যে আছে, যেহেতু আমি অফলাইনে বেশি কানেক্টেড অনেকের সাথে, তো অনেকেই সমস্যা আছে। আমার মনে হয় যদি ফ্রিকুয়েন্টলি কয়েকদিন লাইভ করতে পারি বা মানুষকে জানাইতে পারি, তাহলে যেমন মানুষ টেক্সট পড়তে চায় না, আমি যে অনেকগুলো লেখালেখির চেষ্টা করি এগুলো তেমন একটা পড়ে না, আর হয়তো ছবি টবি দেখে লাইক টাইক করে, কিন্তু জিনিস পড়ে না। যেমন আমি সেদিন একটা জিনিস লিখলাম যে এই জিনিসটা বা এই ডিজাইনটা করতে আমার 15 সেকেন্ডস লাগছে। 15 সেকেন্ড মানে 15 সেকেন্ড। এখন ওইখানের মধ্যে বাংলায় টেক্সট একটু প্রবলেম ছিল, তা আমি কি 1 মিনিট সময় দিলে ওটা ঠিক করতে পারতাম না? মানে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই এখন সময়টা এইভাবে আগাইতেছে, আপনারা যদি এটাকে অ্যাডাপ্ট না করেন তাহলে প্রবলেম হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আর আজ আর কথা না, আজ হচ্ছে আল্লাহ হাফেজ। শুক্রিয়া ভাই, আল্লাহ তালা আপনাকে বরকত দান করুন। সোহানুল হাবিব ভাই, হাজি সাহেব, আপনি থ্যাংক ইউ আমাদের সবার সাইদুর জন্য ভাই, দোয়া করবেন। আপনাকেও যে আপনি ইনভাইট করার জন্য, লাইভের জন্য। থ্যাংক ইউ ভাই। জি জি ইনশাল্লাহ, জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো কাজ করবেন ইনশাআল্লাহ। আর দোয়া করবেন আমাদের জন্য, আমাদের হাজি সাহেবের জন্য। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।